এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ একটু হলেও তোমাদের ভালো লাগবে। সবার সুস্থতা কাম্য করে আজকের ব্লগটা শুরু করছি। তো চলো তোমরা দেখতে থাকো। এখন ঘড়িতে ওই 8:30 মতো বাজে, আর মানার তরকারি করার জন্য আমি কিন্তু অলরেডি সবজিগুলো সব কেটে নিয়েছি। আজকে মানাকে একটু চিকেন করে দেব। তো কয়েকদিন ধরেই মানার শরীরটা একটু খারাপ, সর্দি জ্বর হয়েছে, তো ওষুধ খেয়ে একটু কমেছে, আগের থেকে অনেকটা ভালো আছে। সেই কারণে ভাবলাম যে একটু চিকেন করে দিই। কী বলো তো, ওরা চিকেন একেবারেই খেতে পছন্দ করে না, মানে গালে দিলেই থুতু করে ফেলে দেয়। আমি যতই একেবারে পেস্ট করে দিই না কেন, ও খেতে চায় না। সেই কারণে একটু পাতলা পাতলা ঝোল করে দেবো, আর আলাদা করে ওর জন্য মাছ ভাজছি এখানে। ওকে কিন্তু মাছটাও দেবো, কেননা ও তো চিকেন একেবারেই খেতে চায় না। ওই একটু মেটেটা কোনো রকম খায় ভাতের সাথে মিশিয়ে দিলে। আর এখানে আমি তরকারিটা করার সাথে সাথে তোমাদের দাদাভাই সকালে যে ভাতটা খাবে সেজন্য এখানে একটা মাছ ভেজে দিয়েছি, আর আলু চচ্চড়ি করেছিলাম আজকে। তো দেখো এখানে কিন্তু তারপর আমিও চলে এসেছিলাম একটু খাওয়ার জন্য। এখানে একটু গরম গরম চা খাচ্ছিলাম, কেননা আমারও না ঠান্ডা লেগে গেছে, আর সর্দিতে মাথাটা না প্রচণ্ড যন্ত্রণা করছিল। সেই কারণে আবারও একটু ভালো করে কড়া করে আদা চা করে নিজে নিজে খাচ্ছি। তারপর চলে এসেছিলাম একটু বাগানে। দেখতেই পাচ্ছ তুলসী গাছে একেবারে বাগানটা ছেয়ে গেছে, ভীষণই ভালো লাগছিল দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ একটা সিম গাছ হয়েছে, আমাদের গাছটাতে বেশ ফুল এসছে, আর এই প্রথম কিন্তু এখানে সিম গাছটা হয়েছে। তো আমি আর শাশুড়ি মাই লাগিয়েছিলাম দুজন মিলে গাছটা। তো যাই হোক, এখানে কিন্তু আমি তুলসী পাতা তুলতে চলে এসেছি, কেননা সবারই বাড়িতে সর্দি কাশি লেগেই আছে। মেনলি 2 বাচ্চা যাতে খায় সেই কারণেই একটু মধু দিয়ে করা হয়, বাট সবাই টুকটাক কিন্তু খেয়ে নেই আমরা, কেননা এটা ভীষণ পরিমাণে উপকার দেয় সর্দি কাশিতে। তো দেখো এখানে কিন্তু আমি তুলসী পাতা তুলছি, আর মানা ওর দিদির কোলে বসে আছে বাইরে দাঁড়িয়ে। আর এখানে ওই যে লাল কৌটোটা দেখছিল, বলছিল মা ওটা কি কি, তাই দেখাচ্ছিলাম যে এটা ভাঙা কিছু একটা হবে। তো যাই হোক, আর শ্বশুরমশাই কিন্তু একটা হাসির কথা বলছিলেন, তো সেটা শুনেই একটু হাসছিলাম। তো বন্ধুরা, সকাল সকাল এই রৌদ্রটা গায়ে মাখতে কিন্তু এত ভালো লাগে যে কি বলবো। আবার একটু বেলা পড়ে গেলে রোদটা এতটাই গা জ্বালা দেয় যে কি বলবো, রোদে আর বেরোনো যায় না। তো দেখো এখানে কিন্তু আমি যেটাতে ফোটাবো, মানে এই যে সসপ্যানটা ধরে নিয়েই চলে এসেছি একেবারে, অন্য কোনো পাত্র আনিনি। এটাতেই একেবারে কল থেকে ধুয়ে তারপরে নিয়ে যাব। আর মানার জন্য আমি আলাদা করে এখানে তৈরি করছি। দেখো তুলসী পাতাটা যখন একটু হালকা সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি এই যে ছাঁকনি আছে চায়ের, সেটাতে হালকা করে একটু চিপে চিপে নেব, যাতে করে রসটা অনেকটা গাঢ় হয়। আর এভাবেই না একটুখানি হলেও মানা যদি খায় তাহলে অনেকটাই উপকার হয়। আর মানা এখন সবাই যখন খায় তখনই মানাকে দিই, আর মানা তখন না সবাইকে দেখে ও নিজে নিজেই গরম গরম জিনিসটাই খেয়ে নেয়। আর যে কোনো উল্টোপাল্টা জিনিস আমার জায়ের ছেলে কিন্তু একেবারেই খেতে চায় না। ওকে অনেক রকম ভুলিয়ে ভালিয়ে, মানে ও যথেষ্ট বড় হয়েছে, বাট আমার মানার থেকেও অবুঝ। এই যে এখন দেখতে পাচ্ছ আমার হাতে, এটা কিন্তু একেবারেই খাঁটি মধু। শীতকালে বাচ্চাদের একটু অর্ধেক যদি মধু খাওয়ানো যায় তাহলে কিন্তু সর্দি কাশি তো অনেকটা উপশম হয়, তার সাথে সাথে শরীরটাও অনেকটা গরম থাকে, তাতে করে অনেকটা উপকার। সবাইকে দেওয়ার পর আমি এখানে চলে এসেছি মানাকে খাওয়াতে। বাট দেখো মানা আজকে এত মন প্রাণ দিয়ে খেলা করছিল, ওকে নিয়ে আসাতে ও ভীষণ রাগ করেছে। তো আমি ওকে বললাম যে মানা গরম গরমটা খেয়ে নাও, তুমি তো গরম গরম খেতে ভালোবাসো। মানে ও প্রায়ই না এভাবে গরম গরমটা আমি ওকে ভুলিয়ে ভালিয়ে দিই, ও বেশ নিজে নিজেই খায়। তো সেই হিসাবেই আজকে বললাম, বাট আজকে বড্ড বায়না করছিল, মানে ও খেলায় এত মন লেগে গেছিলো যে ও এনেছি বলে ও ভীষণ পরিমাণে রেগে গেছে। তো দেখো তারপর কিছুটা ভুলে গেছিলো, আর এরপর কিন্তু ওকে আমি অনেক মানে বোঝালাম, বুঝিয়ে বুঝিয়ে তারপর এখানে একটু উষ্ণ গরমটায় ও কিন্তু খেয়ে নিয়েছিল।
এতে মানার শরীরটা খারাপ, আর সাথে সাথে আমারও কিন্তু সর্দি কাশি লেগেই আছে। আর তার সাথে এখন শীতের বেলা, মানে একেবারেই ছোটোবেলা, সেই হিসাবেই না মানে যতই আমি ভোরে উঠে কাজ কমপ্লিট করে রাখার চেষ্টা করি না কেন, রাতে যেমন আমি বাসনটা মেজে রাখি যাতে করে সকাল সকাল মানাকে ঘুম থেকে ওঠার পরেই ওকে ফ্রেশ করি, আমি কিছু খাওয়াতে পারি। মানা যখনই ঘুমায় আমি কিন্তু টুকটাক প্রচুর কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে করে ও ঘুম থেকে উঠলে ওকে আমি ঠিকঠাক যত্নটা নিতে পারি। আর বাচ্চাদের শরীর খারাপ হলে দেখবে এমনি না ওদের মেজাজটা খারাপ থাকে। এই তো গেল শরীর খারাপ থাকলে তখনকার কথা। এমনিতেই মানা কিছুক্ষণ খেলা করলে কিন্তু মামা করে ব্যস্ত হয়ে যায়। মানে আমি যে কোনো কাজে থাকি না কেন ওকে সবসময় তো খেয়াল রাখতেই হয়। সবাই থাকে অবশ্য, বাট সবসময় ওর যেন মা পাশে দাঁড়িয়ে থাকলে ওর অনেকটা মানে রিলিফ মনে হয়। তো সেই হিসাবে কিন্তু আমি সবসময় ওর কাছাকাছি পাশাপাশি থাকার চেষ্টা করি, বাট সংসারের কাজগুলোও তো করতে হবে, সেই হিসাবে কিন্তু আমার অনেকটাই ধকল হয়ে যায়। যেহেতু এদিক ওদিক মানে আমাদের বাড়িটা আর পুরানো বাড়িটা যেহেতু একটু ডিফারেন্স আছে, তাই সারাদিন কিন্তু এবারে ওবারে করতে করতেই আমার অনেকটা হয়ে যায়। তাহলেও কিন্তু কিছু করার নেই, কেননা এভাবেই দুই দিক ব্যালেন্স করে আমাকে চলতে হবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। এখানে 2 পিস রুটি আর আলু ভাজা দিয়ে আমি সকালে খাওয়াটা সেরে নিলাম। আর এখানে দেখো তারপর কিন্তু ঘরটা মোছার পর সেইভাবে আর ভিডিও করতে পারিনি, একেবারে চলে এসেছিলাম মানাকে খাওয়ানোর টাইমটাতে। তো দেখো এখানে মানাকে অন করে দিয়েছি ফোন, ও এখানে কার্টুন দেখছে। ও এখন যে কার্টুনটা ভালো আসছে বেশি করে, একটা যে মানকি কার্টুন হয় না, মানে তার সমস্ত লাইফস্টাইলটাকে শেয়ার করা হয় সেই চ্যানেলটাতে, তো সেটাই ও এখন দেখতে বেশি ভালোবাসছে, তাই ওটা দেখে দেখেই মানা ভাত খায়। তো তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখা উচিত, যেহেতু মানা ফোন দেখছে আর তোমরা সেটা দেখছো যে মানাকে আমি ফোন দেখিয়ে দেখিয়ে ভাত খাওয়াচ্ছি। মানা অনেকটাই জ্বালাতন করতো আগে, সব সময় ওকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতাম, তাতে অনেকটাই আমার কষ্ট হয়ে যেত। তো সেই হিসাবে এখন মানাকে এইভাবে যতটুকুনি ফোন মানে খাওয়ার টাইমটাতে ওইটুকুনি কিন্তু মানা ফোন দেখে, এছাড়া অন্য সময় মানাকে একেবারে আমি ফোন দিই না। তো যাই হোক দেখো তারপর মানা ঘুমিয়ে পড়ার পর ওর পাপা আমাকে ডেকেছিল জল করে। তো ওর পাপা এখানে মাছ ধরছিল, মানে যে মোটর চলছে সেই পাইপের ওখানে না অনেক মাছ লেগেছে, পার্শে মাছ, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো ও ধরছিল আর আমি এখানে একটু ক্যামেরা করছিলাম, বেশ ভালো লাগছিলো দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে দেখতে। প্রতিদিনের মতো তোমাদের দাদা ভাইয়ের কাজ মিটে যাওয়ার পর একসাথেই কিন্তু আমরা দুজন দুপুরের ভাতটা খাই। আর সেই মতো আজকেও দুপুরে ভাতটা খাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাসন মাজাটা। তো যাই হোক বন্ধুরা, এখনও পর্যন্ত স্কিপ না করে যারা সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টান করে বাজিয়ে দিও। তাহলে কি হবে, যারা আমার ভিডিও ভালোবাসছো তারা কিন্তু অলরেডি নোটিফিকেশান পেয়ে যাবে আমি যখনই ভিডিও পোস্ট করব। বন্ধুরা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম শীতের ছোটোবেলাতে আমার ছেলেকে নিয়ে আমার এই সকাল থেকে দুপুরটা কেমন কাটে সেটাই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে যেও। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, দেখছো এখন আমার ব্লগটি, তাদের জন্য অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। আমার ঈশান ঘুমালেও কিন্তু আমি যে কোনো কাজ খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করি, কেননা ও কখন উঠে যায়, ও কখন কান্নাকাটি করে ফেলে ওই কারণেই। তো এখানে দেখো বাসনটা আমি জাস্ট সবে রাখবো ঘরের মধ্যে, তার ততক্ষণেই কিন্তু আমার মানা উঠে বাইরে এসে কান্নাকাটি করছে মা মা করে। চলো তোমাদেরকে সেটাও শেয়ার করছি। কি হয়েছে মা? কোথায় যাবে?